দেশজুড়ে হঠাৎ করে বেড়েছে হামের সংক্রমণ। বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। প্রথমে জ্বর, এরপর শরীরে লালচে দানা, এভাবে শুরু হয় হাম। কয়েকদিনের মধ্যে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দেয়। সবচেয়ে উদ্বেগজনক চিত্র রাজশাহী বিভাগে, যেখানে সংক্রমণের হার ৩১.৩০% পৌঁছেছে। রাজশাহী মেডিকেলে বর্তমানে ২৮০ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। বরিশাল বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনা, ঝালকাঠি ও ভোলায় ২ জন করে এবং বরিশালে ১ জনের প্রাণহানি ঘটেছে। গোটা বিভাগে ২০৬ শিশুর শরীরে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের চিকিৎসায় আইসিইউর কেয়ারের ব্যবস্থা না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। ঠান্ডা, কাশি আর অনেক বমি, তাই নিয়ে ১ সপ্তাহ হইতে চলল ভর্তি হয়েছি। আমরা মেডিকেলে 4 দিন হয়েছে, ডাক্তার পাইনি, 4 দিনে একটা স্যালাইন দিছে। হাসপাতালে আসার পর আমরা যথাযথ আমরা কিছু সিটের ব্যবস্থা করেছি, অতিরিক্ত সিট আমরা অ্যাটেনশন দিচ্ছি, আমাদের নার্স ডক্টর অ্যাটেনশন এবং আমাদের তদারকি বাড়িয়েছি। কিন্তু যেগুলো দ্রুত অবনতির দিক চলে যায় আইসিইউ কেয়ার, সেই সাপোর্টটা বর্তমানে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগ অন্তত নাই। অন্যদিকে যশোরের চিত্রটা আরও জটিল। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা ৮৯টি নমুনার মধ্যে ২১ জনেরই হাম পজিটিভ। অ্যালার্জি, চুলকানি আর পক্স নিয়ে তারপর ট্রিটমেন্ট চললো, পরিবর্তন হয়নি। কালকে সন্ধ্যার পর থেকে পরিবর্তন শুরু। আমার বাচ্চা জ্বর এসে, ঠান্ডা আর বমি হচ্ছে, অল্প কাশতে কাশতে বমি হচ্ছে। মানে জ্বর আর কাশি হয়ে যাচ্ছে, সেভাবে রেখে দেওয়ার পরে দেখলাম ৩-৪ দিন পরে হাম। উত্তরের জেলা নেত্রকোনাতেও সংক্রমণ ঠেকাতে নেত্রকোনা সদর হাসপাতালে আলাদাভাবে চালু করা হয়েছে হাম কর্নার। হামের বাচ্চার যদি কারো এরকম হয়, জ্বরের সাথে গায়ে র্যাশ হওয়া, তাহলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আসতে হবে এবং ডাক্তারকে দিয়ে এটা নিশ্চিত করাইতে হবে হাম কিনা। আর যদি সন্দেহ থাকে কারোর মধ্যে, তাহলে অন্যান্য বাচ্চাদের থেকে তাদেরকে আলাদা করে ফেলতে হবে। মানিকগঞ্জে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে অন্তত ৩৯ জন। চিকিৎসকরা বলছেন, টিকা না নেয়া বা অসম্পূর্ণ টিকা নেয়া শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি। অনেক বাচ্চা ড্রপ আউট আছে, লেফট আউট আছে। এই ড্রপ আউট, লেফট আউট বাচ্চাদেরই মূলত আপনার এই হামের সমস্যাগুলো হচ্ছে। আর আমাদের হচ্ছে একটা মাস ভ্যাকসিনেশন করার কথা ছিল, যেটা ২৪-২৫ সালে বিভিন্ন জটিলতার কারণে এটা হয় নাই। তো সামনে মাস ভ্যাকসিনেশনটা করা হবে। আর আমাদের মানিকগঞ্জে হামের টিকা অ্যাভেলেবল আছে। ৪ বছর পর পর হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন করা হয়। সবশেষ অনুষ্ঠিত হয় ২০২১ সালে। দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।